কাছেই গেছিলাম। ওখানে আমি তেমন কিছু পাইনি। তারপরে আমি আমার ছেলের জন্যই গেছিলাম। এখানে হঠাৎই আপনার ভিডিও দেখে আমার ভালো লাগে, তাই আমি যে আসবো আমি নিজেও জানতাম না। মাই হয়তো আমাকে টেনে নিয়ে এসছে। অবশ্যই মা ছাড়া কিছুই হয় না। আমার মন ঘাবড়ায়নি যে এত জল দেখে আমি ফিরে যাবো। আমি এনেছো যখন আমি যাবো মন্দিরে। আর ঠিকঠাক আসতে পেরেছো তো? ঠিকঠাক। জলে কি নামতে হলো? না না, কাউকে জলে নামতে হয়েছে? কাউকে জলে নামতে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বলো, তুমি কোথা থেকে রিটার্ন এসছো? ওই তো ভাইয়ের আমার ভাই হয়, ভাই যেখানে গেছিল সেখানে আমিও গেছিলাম। ওখানে অতটা যখন ফল পাইনি তো এখানে পুরো ঢাকা দিত, পুরো ঢাকা দিত। দেখেছিলাম ইউটিউব দেখার পর দেখতাম সব ভক্তরা এখানে আসতো, অনেক ফল পেয়েছে, এর জন্য এখানে আসা হয়েছে। তো মাছলি দিয়েছে মা আমাকে, এই একটু নিয়েছি, ধারণ করেছি। মনাটা ভক্তি আসছে, অবশ্যই এটা হবে আমি জানি, 100% শিওর এটা হবে। আমি চাই যে আপনারা সবাই এখানে আসুন, এখানে এসে মার কাছে এখানে আসুন, এখানে অবশ্যই আপনারা ফলো গ্যারান্টি সহ। আর তোমার ভবিষ্যতে বলো সেটা শুনতে হবে, তবেই আপনারা পাবেন, নাহলে ওই কোনো রকম কিছু করলে কোনো ফল পাবেন না। আমাদের ভক্তি নিয়ে আসতে হবে, তবেই হবে, আশাবাদ কিছু হবে না। আর তোমার ওই হাত দেখে কি বললাম, যেগুলো হাত দেখে যা বললো, যেগুলো মানে পুরো মিলে গেল, আমি কিছু বলিনি, জাস্ট আমার হাত দেখলো, হাত দেখে বললো কি ফল। কে দেখেছে? মাই দেখেছে, মা ছাড়া কে দেখেছে? শ্যামা মা, শিব শ্যামা মানে শ্যামা, তাই তো? আমি দেখেছি। হাত দেখে বললো কি ক্ষয় করতে কি আছে না আছে সব দেখে বললো, কিছু বলতে। আচ্ছা, তুমি আগে যা যা করতে সেগুলো কি তুমি আমাকে বলেছিলে? না, কিছু বলতে পেরেছি তো? প্রমাণ দিয়েছি তো? আচ্ছা, তুমি বলো এবার, তোমার যা যা বলেছি তুমি প্রমাণ পেয়েছো তো? একদমই তাই, মানে কোনোটাই কিছু ভুল নয়। তো আমারও একটা আলাদা রকম বিশ্বাস জন্মেছে, ইচ্ছা আছে আরও আসার, আরও অনেক কিছু সলিউশন নেওয়ার, এবং এরপরও আমি আসবো। আমি চাই আপনারাও আসুন, আপনারা এসে একটু ঘুরে যান, কিছু না হোক একটু ঘুরেই যান, দেখবেন দর্শন দিয়ে যান। একদমই তাই, আপনাদেরও মনটা খুব ভালো লাগবে। ভালো লাগবে, তাই তো? ভবিষ্যৎ তাহলে গণনা করতে পেরেছি তো। এনাকে 6 মাসের এদের গা বন্ধন করেছি, এই মাকেও করেছি, এই মাকেও 6 মাসের গা বন্ধন করেছি, এই মাকে গা করেছি। ইনিও কিন্তু বর্ধমান থেকে রিটার্ন, আর এই মাও কিন্তু বর্ধমান থেকে রিটার্ন। কেউ যাই হোক, ত্রিশূল ছুঁয়ে কোনো ফলাফল পাইনি। আমি একটা কথাই আগেও বলেছি, এখনও বলেছি, বারবার বলে যাব, মা জাগ্রত জীবন্ত, কৃষ্ণকালী মা, সোনা মাও জাগ্রত জীবন্ত। সব মাই সমান। মায়ের রূপ অনেক, নাম অনেক, মহিমা অনেক, কিন্তু মা একটাই, মা সাড়া দেন, ঠিক আছে? যে নামে মাকে ডাকেন সেই নামে মা বিরাজমান। হ্যাঁ, তো আমরা যদি ভণ্ড হই কিছু করার নেই সেখানে, ঠিক আছে? তো বাবা, তুমি তোমার ভাগ্য গণনা ঠিক বলতে পেরেছি তো হাত দেখে? হ্যাঁ, আমার তো ভাগ্য গণনা ঠিকঠাকই বলেছেন, এবং আমরা ইউটিউব দেখেই এসেছি, দেখে মন খুবই একটা শান্তি একটা অনুভব করছি। এবং আপনি যে মাধুরীটা দিয়েছেন সেটা তো বিশ্বাসী মিলায় বস্তু তর্ক বহুদূর। তো বিশ্বাস হলেই সব কিছু ঠিক হবে, সবকিছুই ঠিক হবে। তো এটাও ধারণ করেছি, এবং আমি যারা আপনার এই ভিডিওটা দেখছে আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব, তারা বিশ্বাস নিয়ে আসুন। হ্যাঁ, এখানে কোনো টাকার খেলা হয় না, হ্যাঁ, এখানে চিটিংবাজি হয় না, ঠিক আছে? আপনারা আসুন এবং এসে মায়ের ধানে ঘুরে যান। হ্যাঁ। আচ্ছা বলো, তোমাদের হাত দেখেছি, ঝাড়ফুঁক করেছি, ভবিষ্যৎ গণনার যে টাকা চেয়েছি কারো কাছে এখনো? আমি টাকা পয়সা নিই না তো? মালিশ টালিশ করে দিই, কারো টাকা পয়সা চাই? যারা যারা ভিডিও দেখছে তারাও তোমরা কমেন্ট করো ভিডিওতে। এই মা কিন্তু কোথা থেকে এসছে মা বলো? উড়িষ্যার কাছ থেকে মা এসছেন। মায়ের কাছে যাই হোক, মা হয়তো কৃপা করতে পারেন না, তাই আমি আবার এখানে ভিডিও দেখে এসেছি। আশা করছি আমি এখানে এসে মায়ের নিশ্চয়ই কৃপা পাবো, আমার মেয়ে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, সেই আশা করি। তুমি কি ত্রিশূল ছুঁয়েছিলে? আমি সেদিনকেও মায়ের ত্রিশূল ছুঁয়েছিলাম মেয়ের চোখে, কিন্তু এখন অব্দি কিছু ভালো হয়নি। আমার মা তো আর কতদিন অপেক্ষা করবো? জবা ফুল দিতে বলেছিল, জবা ফুলও দিতে বলেছিল, সেটা আমি দিয়েছি কিছুদিন, কিন্তু ডাক্তার বলেছে চোখে জবা ফুল দেওয়া ঠিক না, সেই জন্য আমি আর দিতে পারছি না, কারণ মেয়েকে তো সব কিছুই করতে হচ্ছে। এবার চোখটা যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় আমি সেখানে কিছু করতে পারবো না, সেই জন্য আমি আরেকবার এসেছি শিবশ্যামা মায়ের কাছেও। সেখানে আমি আশা করছি মা নিশ্চয়ই কিছু না কিছু আমার মেয়েকে ভালো করে দেবেন, আমার মেয়ের চোখ সুস্থ হতে। সেই জন্য আপনাদেরও বলছি আপনারা আসুন, এবং মা আমার মেয়েকে সুস্থ করে দিলে আমি মায়ের কাছে মানে শতকোটি প্রণাম জানাচ্ছি। আমি মায়ের কাছে কী করবো আমি নিজেও জানি না, এবং আমি মায়ের কাছে আমি নিজেই সবার উদ্দেশ্যে মায়ের কাছে আমি বড় করে ভিডিও করে দেবো যে মা সমস্ত কিছু মিরাকেল করতে পারেন, এরকম আমি সবার সামনে বলতেছি। এই মা যা যা ভবিষ্যৎ বলে দিয়েছি, ভবিষ্যৎ গণনা করে দিয়েছি। এই মা আজকে প্রথম এসছেন, উড়িষ্যার অনেক ভিতর থেকে এসছেন। তো তোমরা সব নিজের মুখে শুনতে পেলে। এনারা কিন্তু ইনিও শিবধামে গেছিলেন। তুমি শিবধামে গেছিলে গো? শিবধামে? হ্যাঁ, শিবধামে যাও না?
তুমি শিবধামে গেছিলে? এই যে শিবধামে ইনিও গেছিলেন শিবধামে তো কোনো মানে 7,000 8,000 টাকার গল্প ছাড়া কম নেই, অনেক টাকা গেছে তাই তো? সবারই টাকা গেছে, সবাই কিন্তু সব জায়গা থেকে ঘুরে ঘুরে মায়ের মন্দিরে এসেছেন। তো মায়ের মন্দিরে এসে যা যা মিরাকেল করে দিয়েছি এখানে বিশ্বাস ওনাদের জেগে গেছে। এবার যদি আমি যে জিনিসগুলো, এখন তোমাদের ডাক্তার হয়েছে আমি বাবা, হ্যাঁ ডাক্তার হয়েছি, তাই আমার যে জিনিসগুলো দেবো ধাপগুলো পূরণ পয়েন্টে পয়েন্টে করবে। আমি যতটা কষ্ট করছি তোমাদেরকে ততটা কষ্ট করতে হবে, তবে কিন্তু তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আসো, সমস্যাগুলো তো তুলে ধরা যাবে না ভিডিওতে, এটা সম্পূর্ণ ভুল। তোমার সমস্যা কেন বাইরের লোক জানতে যাবে? তোমার যে মিরাকেলটা হয়েছে এটা শিবশ্যামা মা জানুক, তুমি জানলে আমি জানলেই হলো, তাই না? কাউকে জানানোর দরকার নেই। মিরাকেল যদি হয় সেটা আমি লোককে জানাতে যাবো কেন? লোক কি তোমার করে দেবে? তো এইটুকুনি তোমরা বুঝতে পারছো। সঙ্গীতা এদিকে আসো, আমাকে একটু দেখাও, ফোনটা কেটে যাবে। আর তুমি যেটা আগে বললাম সেটা কেটে গেছে, ঠিক আছে? তো তুমি বলো কবার গেছিলে? ও কেটে গেছে। আমি 3বার গেছিলাম ইয়েতে, বর্ধমানে। আমরা মানে আমি আর মা 3বার গেছিলাম বর্ধমানে, এবং কে আমার দিদিও গেছিল। এবার ওইখানে 3বার ত্রিশূল ছুঁয়েছি। ত্রিশূল ছোঁয়ানোর পরও আমার কোনো কাজ হয়নি। কাজ না হওয়ায় এবার আমার মা শিবশ্যামা মায়ের ভিডিও দেখেছে। সেই ভিডিও দেখে আমি, আমার মা এবং আমার দিদি এসছি। সেখানে মা আমাদের হাতের ভাগ্যরেখা দেখে সব আমাদের বলে দিয়েছে। এবং কি আমাকে ভালোবেসেছে। এবার শিবশ্যামা মা আমার হাতের ভাগ্যরেখা দেখে এবার আমাকে, আমার মাকে এবং আমার দিদিকে মাদুলি দিয়েছে। সেই মাদুলিতে আমাদের অনেক কাজ হয়েছে, আমরা অনেক ফল পেয়েছি। ওই মাদুলির জন্য আমার ভাগ্যটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমার পড়াশোনাকে মন বসতো না, এখন আমার পড়াশোনায় মন বসে গেছে। তাই আমিও চাই এখানে বারবার আসতে। আচ্ছা, আর তার জন্য তুমি আমাকে ঘুষ দিলে লজেন্স একটা, তাই তো? আমাকে একটা লজেন্স খাইছে মা, 3টে লজেন্স খাইছে 3বার। যেহেতু আমি না উপোস আছি তো মা, আমি কিছু খেয়েছি মা? হ্যাঁ, এরা কিন্তু সেই কটা 10টা না কটা থেকে এসছো? সকাল 10টা থেকে এসছে, 10টা থেকে এসছে, খেয়েও কিছু খায়নি, মায়ের উপোস। এই যে তেল নিয়েছে, তেলগুলো এবার ঝাড়িয়ে ফুঁকিয়ে দেবো। যা করেছি সব কিছু করা হয়ে গেছে। আমি এই মাকে মাদলি দিয়েছি, এই বাবাকে মাদলি দিয়েছি। যাই হোক, ভগবান তো সবার কাছে টাকা সবসময় রাখে না, তো মা আমাকে বলেছেন অনলাইনে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? যা দিয়েছি সব বাকিতে দিয়েছি। আর একটা আমি কথা বলতে চাই, যাদেরকে মাদলি দিয়েছি, এই কথাটা আমার মনে পড়লো। এদিকে আসো একবার শিবশ্যামা মাকে দেখে দাও, উলুধ্বনি দাও। ওটা কেটে গেছে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে শ্যামামাকে একটু দেখে নাও। সকাল থেকে কুস্তি করছি এদেরকে নিয়ে। ভক্তরা আবার সন্ধেবেলা অনেক লাইন দেবে। আমি সবাইকেই না বলে দিয়েছি, কারণ তোমরা বুঝতেই পারছো যে এই সময় কিন্তু যারা আসতে পারছে তাদেরকে কিন্তু নিখুঁতভাবে আমি দেখতে পাচ্ছি। ভালো করে ধরো, এই সময় যারা আসছে শিবশ্যামা মায়ের ভক্তরা, সন্তানরা মায়ের মন্দিরে, যে কোনো সমস্যা থাকুক, এই সময় ভিডিও পাওয়ার সাথে সাথে তোমরা সবাই চলে এসো, আমি নিখুঁতভাবে দেখতে পারবো। মার যখন শীতকাল চলে আসবে তখন কিন্তু ভিড়ভাড়টা অনেক হবে, তখন নিখুঁতভাবে কিন্তু আমি সবার দেখতে পারবো না। সবার একটা সমস্যা দেখবো, এনাদের যেমন 4টে 5টে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, ঠিক আছে? এই ভাগ্য গণনা, হাতে রেখা, কপাল, এই যে দেখে দিচ্ছি ভালো করে নিখুঁতভাবে। একজনের 1 ঘন্টা 1 ঘন্টা করে কুস্তি করতে হচ্ছে আমার। সেখানে এনাদের ঝাড়ফুঁক করছি, গা বন্ধন 6 মাসের করছি, সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে। তারপরে যা সমস্যা সবার দেখতে হচ্ছে আমার নিখুঁতভাবে। কোথায় কী ঘটনা হয়েছে, কে কী ক্ষতি করে রেখেছে কিনা সব কিছু দেখছি। সবাইকে যে মানুষ ক্ষতি করে, ভুল ধারণা, আমাদের এখন কিছু বলেই মনে হয় যেন ক্ষতি করেছে। না, এগুলো যেখানে বলে তারা পয়সা খাওয়ার জন্যই বলে, ঠিক আছে? তোমাকে ইচ্ছে করে তোমার শরীরের মধ্যে পেট আত্মা নিয়ে আসবে, এনে তারপরে সেই পেট আত্মা যা ক্যারাটি করার করবে। তা এগুলো অনেক ঘটনা ঘটেছে এখানে, আমি দেখেছি। কিছুদিন আগে দেখবে একটা মেয়ের ঘর হয়েছিল মা মনসার, উনি কিন্তু ওখানেই গিয়েছিল, শিবধামে গেছিলো, ঠিক আছে? দেখো সত্যি মিথ্যা আমি জানি না। এখানে মা স্বয়ং শিবশ্যামা মা ঘরে চলে এসেছিলেন। ওনার কিন্তু ঘর হতো, ঘর বাঁধা ছিল, ওনার ঘরটা কিন্তু বাঁধা ছিল, ঘর আর হতো না। মা মনসা, মা তারার ওনার ঘর হতো, তো ওনাকে বেঁধে রেখে দিয়েছিল। সেখানে গিয়ে ওনার একটা পেট আত্মার শরীরের মধ্যে নাকি আছে বলে উনি সেখানে এরকম অনেক কিছু শুনলাম যেটা। তো ওই জিনিসটা একটা মন্ত্র বলে দিয়েছিল,
তো একটা ছেলে গেছিলো, ও বললো এই মন্ত্রটা প্রয়োগ করতে, এবার মানে জব করতে বলছে, একটা মন্ত্র আছে, উনি নাকি মন্ত্র দেয়, আমি জানি না। তো যাই হোক, তোমরা ভুল ঠিক বিচার করার, ওনার তো ভিডিও আমি দেখি না খারাপ কিছু। মঙ্গলা মা যেমন ভিডিও ছাড়ে যে এই জিনিসগুলো সব কিছু বলে যেগুলো ভগবান কখনো স্বপ্নাদেশ দিতে পারে না। আর ত্রিশূলে পা দিয়ে জাগ্রত করে সেই ত্রিশূল সবাইকে ঠকঠক করে ছুঁয়ে দেওয়া মানে ইম্পসিবল, হতেই পারে না। একটা কলিযুগের মানুষ আমরা, কখনো ভগবান ভোলা মশের ত্রিশূলে পা দেওয়ার ক্ষমতা নেই আমাদের, কি যেখানে ওনার বউকে উনি আদেশ দেয়নি, কালীকে দিয়েছে কি মা দুর্গাকে, তাহলে তোমরা বলো ওনার বউকে আদেশ দেয়নি, তাহলে একটা কলিযুগের মানুষের কি কোনোদিন দিতে পারে স্বপ্নাদেশ? যেহেতু এই ত্রিশূলটা পা দিয়ে তোমরাই বিচার করো, জনতা তোমাদের উপরে ছেড়ে দিলাম আমি, ঠিক আছে? এটো করা পায়েস যেমন খাওয়াচ্ছে সব বলছে মা স্বপ্নাদেশ দিয়েছে। তোমরা কি জানো ওই যে ওই জন্মাষ্টমী কবে গেল জানো তো? সোমবার দিনে কবে, মানে এই না এই সোমবার দিন সামনের মাসে কবে গেল, সেই দিন ভোলা মহেশ্বরকে পরিষ্কার করা হয়েছে। এটা কোনো ভিডিওতে আমি বলিনি। ভোলা মহেশ্বরকে পরিষ্কার করা এরকম টাওয়াল দিয়ে, এইরকম টাওয়াল দিয়ে পরিষ্কার করা হয়েছে, এরকম মানে সাদা মানে এরকম করে একটা টাওয়াল দিয়ে পরিষ্কার করা হয়েছে। এরকম করে মুছে মাছে দিল, মুছে মাছে দিয়ে তারপরে এরকম করে পাট পাট করে ঝাড়ছে বেরোবে। ঠাকুরকে দেখবে তোমরা বলা, ঠাকুর বলে এটা পট পট করে মারছে, পট পট করে। তাহলে তুমি বল, তোমার ছেলে যদি গায়ে এরকম করে মারি, তাহলে ঠাকুর যদি জীবন্ত জাগ্রত চলন্ত যদি হয়, তাহলে এতজনে যদি কাজ করে, তাহলে আমার মধ্যে তো জান রয়েছে। আমরা যে এত ভোগ রাগ দিচ্ছি ভক্তিতে, উনি যে খাও, তাহলে উনি নিশ্চয়ই খাচ্ছে, এত যদি মেরা, মানে ওনার তো জান রয়েছে, তাই না? তাহলে সেখানে কি করে যদি আমি ভালোবাসি অন্তর থেকে, তাহলে আমার সোনা মা, আমার কৃষ্ণ কালী মাকে কি করে আমি পট পট করে মারতে পারি? হ্যাঁ, এরকম ফট ফট করে মারতে দেখবে, ভিডিওটা দেখবে, উঠেছে ভিডিও দেখবে সাদা না কিরকম একটা ন্যাকড়া দিয়ে, তাহলে আমার চোখে পড়ে সেগুলো, কারণ আমি যে মায়ের সেবিকা, আমার চোখে পড়ে। তোমার তো এতক্ষণ এলে আমার ধরন দেখলে কি, পুজো করার ধরনটা তোমরাই বলো, বিচার করো। দেখো কষ্ট কষ্ট কথায় কষ্ট নেই, ঠিক আছে? আমাকে যে যা ভাবুক, কিন্তু ভগবান সবার, ভগবান ঘরে ঘরে সবার। তাই তোমরা যদি দেখে এসব যদি চোখ বন্ধ করে রাখো, তাহলে ভগবানকে তোমার ঘরে শান্তি নেই। তুমি যত পুজো বাসা করো, ভগবান কি বলছে, তুই যে ভিডিওগুলো দেখছিস, উনি তো যেহেতু ভাইরাল হয়ে গেছে, তাহলে সবার ঘরে ঘরে চালালে, প্রত্যেক ঘরে ঘরে চালালেই কিন্তু কৃষ্ণ কালী মার ছবি বেরোচ্ছে, তাই না? তাহলে সেখানে আমরা ভিডিওটা দেখছি, কিন্তু চোখের পর্দা খুলে যদি ভালো করে দেখি ভিডিওটা, তাহলে অনেক কিছু রেজাল্ট সেই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি দেখি, তাই ওনার ভিডিওটা আমি করি, কারণ আমি ভুল দেখি। মা স্বয়ং এসে আমাদেরকে বলেন যে দেখ মা এই ব্যাপার, তাহলে মা বলছেন বলে আমাদের সাহসটা হচ্ছে। মা বলছে আমাকে যে অবহেলা আসছে অন্য জায়গায়, তুই যতই আমাকে ভক্তি শ্রদ্ধা কর, আমার কিন্তু শান্তি নেই, তাই না? মা কিন্তু যেগুলো ঘরে বলেছেন, যে যে ভণ্ডামি তার করাবেন, বর্তমানে কিন্তু যে ভণ্ডামিটা হলো পুলিশ থানা, কিন্তু মা 4 দিন আগে ভিডিও ছেড়েছিলেন, প্রথম ভিডিও, মা যে তুই আমার সন্তান, এই জগৎ আমি সৃষ্টি করেছি, তুই এইভাবে স্বপ্নাদেশ বলতে পারিস না যে আমি দিয়েছি, তাহলে কলিযুগে কোনো মানুষ কিন্তু আমাকে বিশ্বাস করবে না যে ভগবান এই কলিযুগে আছে, আমি আছি। কথায় কথায় সব বলবি না যে আমি এই মাছ মাংস হ্যান ত্যান স্বপ্নাদেশ দিচ্ছি, সবাই স্বপ্নাদেশ পেত। তারপরে সারদার রূপে মা কিন্তু সারদার তুলনা উনি করেছিলেন, সারদার মধ্যে মানে যোগ্যতা ওনার হয়ে গেছে, সেই তুলনা উনি করেছেন, ঠিক আছে? সমস্ত কিছু মন্দিরকে নিয়ে উনি তুলনা করেছেন, এটা হতে পারে না। আজ উনি বলেছিলেন যে মাতৃ তবজ কবচ জল পড়া তেল পড়া হাওয়া বাতাস ঠাকুরের মন্ত্র তন্ত্র সব ভণ্ডামি, এগুলো মিথ্যা, এগুলো হতেই পারে না, উনি সত্যি বলেছিলেন। তাহলে সেখানে মানুষের মাদলি দিয়ে কেন কাজ হচ্ছে? তোমাকে যে গা বন্ধন করে দিচ্ছি, তুমি দেখলে বইটা দেখলাম, তোমাদেরকে দেখালাম তো, তাহলে বইগুলোতে কি লেখা আছে? 2 লাখ 3 লাখ বার একটা করে মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করতে হচ্ছে, তবে কিন্তু একবার তোমাকে প্রয়োগ করতে হচ্ছে, সেটা আবার তার নিয়ম আছে। কোন শেকড় দিয়ে কিভাবে টোটটা পালন করে তোমার গায়ে প্রয়োগ করে মন্ত্রটা ঝাঁকি, তবে তো তোমার কাজটা হচ্ছে। উনি তো সেই কষ্টটা করতে পারবে না, না পারো কোনো অসুবিধা নেই, কিন্তু উনি কেন সবাইকে ভণ্ড বানাবে? ওনার তো সেই অধিকার ওনাকে কেউ দেয়নি। উনি কেন সব আজ এই জগতে সব তান্ত্রিক গুণী সবাইকে, বামন যারা বামন তাদেরকেও কিন্তু উনি ভণ্ড বানিয়ে দিল, তাই না? উনি বলছেন যে আমি দক্ষিণেশ্বরের হাত, তারাপীঠের হাত, আমি মন্দির বানাবো, ইত্যাদি ইত্যাদি ওনার স্বপ্ন। তাহলে ওটা কার মুড় ভাঙিয়ে বানাবে? তোমাদের ঘাড় ভেঙে তো বানাবে। হ্যাঁ, স্বপ্ন যদি ওনার থাকে, মায়ের তো স্বপ্ন নেই, মায়ের তো স্বপ্ন নেই। কিন্তু আমি একটা জনতাকে বলবো, পুলিশ প্রশাসন সবাইকেই বলবো, দেখো হিংসে কিন্তু আমি করছি না, ভগবানকে উনি ঠিক মতন পুজো দিচ্ছেন না, উনি কোনো কথা কারো শুনছেন না, উনি কিন্তু আর কিছু বললাম না, ভণ্ডামিগুলো আমি বের করে দিচ্ছি, ওগুলো তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে উনি কি করছেন। ডাবের জল কিন্তু উনি ছেলে খেলা করছেন, ডাবের জল কিন্তু কেটে খাচ্ছেন, নারায়ণ ঘটে ডাবের জল উনি কেটে খাচ্ছেন। উনি ছেলে খেলা করে এই আমের পল্লব 3-4 মাস ধরে পাল্টায়নি, ছেলে খেলা করে উনি যেমন খুশি বসে দিচ্ছেন, ওই গামছা দিয়ে কিন্তু মুখ মুছছেন উনি। মায়ের যে আঁচল দেখবেন, উনি মায়ের কৃষ্ণকালী মা যে সেবিকা, আঁচল দিয়ে মায়ের মুখ মুছে দিচ্ছেন, দেখবে। আচ্ছা, আঁচল দিয়ে আমরা মাঝে মাঝে এরকম করি না মা? করি তো। উনি তো এক শাড়ি পরে টয়লেট যাচ্ছেন, সব কিছু করছেন, ওটাও ধরা পড়ছে, এবং আমাকে ফোন আসছে, লোকে বলছে আমাকে ওই শাড়ি দিয়ে টয়লেট করছেন, সব করছে। তাহলে সেই শাড়ি দিয়ে কি করে আমি মাকে ছুঁবো? সব সময় হয় না তোটা? তোমাদেরকে আমি ছুঁচ্ছি, তোমাদের কতবার আওয়াজ করবো, কতবার শান্তি জল দিলাম,
হ্যাঁ দিলাম তো, দিয়েছি তো মা, শান্তি জল দিলাম না কতবার, তোমাদের ফুল টুল সব দিচ্ছি। আজকে কেউ ফুল পায়নি, মাকে দক্ষিণা দিয়েছেন, ফুলের কোনো দাম দিয়েছেন। তো এনাদেরকে আমি শান্তি জল দিয়েছি। এই যে এনাদেরকে আমি যদি ছুঁই, আমার গলায় যে শান্তি জল গঙ্গা জল আছে, আমাকে তো কেউ গঙ্গা জল এনে দেয় না। তোমরা কেউ আমাকে গঙ্গা জল শান্তি জল এনে দাও প্লিজ, তোমাদের যাদের যাদের পাশাপাশি নদী টদী আছে। ওনাকে তো অনেকে শান্তি গঙ্গা জল এনে দেয় বলো, তাও কিন্তু উনি ব্যবহার করে না। কিন্তু আমার নেই, কিন্তু আমি নিয়ে আসি রাজপুত থেকে, রাজপুত থেকে নিয়ে আসি আমি সেই শান্তি জল গঙ্গা জল ভর্তি ভর্তি করে রেখে দিয়েছি। সব মন্ত্র পন্ত্র করে এগুলো করে শান্তি জল করে রেখেছি গঙ্গা। আমি ছেটাই সবাইকে, তাদেরকে ছেটাই, কিন্তু আমি মাকে ছুঁই না। মাকে এইভাবে আমি পুজো দিই, ভোগ দিই। সারাদিনে 4 বার দেখো ভোগ দেওয়া হয়, ডাক্তার করে ভক্ত আসছে, সব চলে যাচ্ছে, এই যে ভোগ দেওয়া হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি এনাদেরকে দিয়ে দেবো, খাবে, খালি পেটে রয়েছে তো একটু শান্তি হবে, তাই না? তো এটাই তো নিয়ম। একটা বাচ্চা কি বলো, কি বলছে, কি খাবার দাবার কথা বল। হ্যাঁ, খাবার আমি পাইনি ওখানে। কি কি রান্না হয়েছিল সেদিন? খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা। ভাজা মানে কিছু মানে হয়েছিল দেখো, তাই কিছুটা ভাজা। তাহলে বুঝতে পারছো তোমরা, খিদে পেয়েছিল সেদিন তোমার? হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছিল, বৌমার দেয়নি না? তাহলে দেখো, এর একটা আশা ছিল, অনেকের আশা হয়, হয়তো কোনো মা মানত করেছিল, করার মধ্যে রান্না বান্না হচ্ছে, একটা বাচ্চার আশা হচ্ছে, বাচ্চা ভগবান তো নারায়ণ না, বাচ্চা তো নারায়ণ। তাহলে উনি বলেছেন এটা বাচ্চা নারায়ণ, বড়রা ভূত, বাচ্চাদের পা তুমি ছুঁতে পারবে না, আমার পা ছুঁলে ওর নাকি পাপ হবে, ওনারও পাপ হবে। তাহলে কিরকম মহিলা দেখো, ব্রেন দেখো না, ছোট বাচ্চা পা ধরতে পারবে না, ইনি কিন্তু আমার পাটা ধরতে পারবে, আবার এই মন্দিরেতে প্রণাম করবি, ইনি কিন্তু আমার আসল ভগবান, আসল ভগবান, তাই না? ও আমাকে প্রণাম করবে 1000 বার, কিন্তু মন্দিরে না, মন্দিরের বাইরে। কি গো মা, ঠিক বলেছি তো? মন্দিরের বাইরে ও আমাকে প্রণাম করবে। আমার সন্তান তো, আমার সন্তান জন্মতে পারলাম, পা লাগলে প্রণাম করবে না? উনি প্রণাম নেয় না। কি নিয়ম এটা? ত্রিশূল যদি উনি পেয়ে থাকেন, তাহলে সোমবার দিন ত্রিশূল জাগ্রত হয়, সোমবার দিন ত্রিশূল জাগ্রত হয় তো। ভোলা বছর ত্রিশূল, ভোলা বছর জন্ম তো সোমবার, তাহলে সেই সোমবার কেন ত্রিশূল বন্ধ রইল? তাহলে উনি কি জানে? আচ্ছা, কৃষ্ণ কালী মা, কৃষ্ণ ঠাকুর কি ত্রিশূল দিয়েছিলেন? কৃষ্ণ কি ত্রিশূল দিয়েছিলেন? তাহলে ত্রিশূলটা কোথা থেকে এলো? ওনার পয়েন্ট আছে? ওনাকে যদি মা স্বপ্নাদেশ দিয়ে থাকে, তাহলে ত্রিশূলটা কেন কৃষ্ণ কালী কৃষ্ণ ঠাকুর দিল? কৃষ্ণ কি তাহলে শিব শ্যামা নাম হতো? তাই আমি তো জানি ত্রিশূল যে জাগ্রত করছি, এই ভোলা বছর আমাকে ত্রিশূল দিয়েছে, কিন্তু বের করার অধিকার দেয়নি। ওকে বলেছে সাধনা করে করে জাগ্রত করতে। 16টা বছর আমি সাধনা করছি, বুঝেছো? যারা এসে তারা দেখেছে ত্রিশূল, তাদেরকে আমি দেখিয়েছি, আর ভিডিওতেও ইঙ্গিত ছেড়েছি, কিন্তু হঠাৎ করে ছাড়লে তো লোক বলে ভণ্ডামি, বুঝেছো? কিভাবে জাগ্রত করতে হচ্ছে। চোখে ঘুম নেই, দেখো খাওয়া নেই এখনো। কটা বাজে রে মা? 3টে 3:30 বেশি বাজে, এখনো হবেও না খাওয়া, ঠিক আছে? তাই তোমাদেরকে একটা কথাই বলি, দেখো তোমরা চোখ খোলো, মা আছেন সব জায়গায়, মা বিরাজমান। মা কি করবেন? কৃষ্ণ কালী মা বলো, শিব মা বলো, তারা মা বলো, যে কোনো মা, মা তো একটাই। আমরা যদি ভণ্ড হই, তাই বলি মাকে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, আমাকে না কোনো মানুষকে না কোনো মায়ের ভগবানের পূজারীকে, ঠিক আছে? বিশ্বাস করবে, অন্ধবিশ্বাস করবে না। তোমরা যাচ্ছ ঠক ঠক করে ত্রিশূলটা ছোঁয়াচ্ছ, আর জবা ফুল খেয়ে, ওই যে সেদিন অন্ধ একটা মা এসেছিল, চোখগুলো পুরো ফুলে গেছে, একদম ত্রিশূলে জবা ফুল বেটে দিয়েছে। কত হাজার হাজার মানুষ এখানে আসছে জানো? অন্তত এই 4 মাসের মধ্যে 2000টা মানুষ এসে শুধু বর্ধমান থেকে রিটার্ন। তাহলে ওনাকে নিয়ে কেন আমি ভিডিও করবো না? সবাই বলছে জ্বলছে, কেন জ্বলাতো? তাহলে তুমি তো ক্ষতি করে শেষ করে দিচ্ছ। বাচ্চা হবে মা, তুমি কমেন্ট করো। তুমি আমাকে কাল পরশুদিন ফোন করেছিল, নামটা বলে যাচ্ছি, ওনার যা ফোন করিয়েছে, ও মা তুমি বাড়ি এগিয়ে যাও। হ্যাঁ মা হয়তো আজকে এ করছে, তুমি তোমার কাজ হয়নি, বাড়ি যাও মা, ভ্যান তার করে রেখেছো। তাহলে মা উনি ফোন করছে, আমার জায়ের বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা আছে, তারপরে আসছে, ঘুরে যাচ্ছে। 6 মাস ওনাকে জবা ফুল খেতে দিয়েছে, যে কোনো গাছ থেকে কালারের জবা ফুল তুলে খাবি। মা তুমি সত্যি থাকো, তোমার নামটা আমি ভুলে যাচ্ছি, আমার এখানে ফোনে রেকর্ডিং আছে। তো তুমি মা কমেন্ট করবে ভিডিওতে। মা প্লিজ, তোমার সাথে অনেক কথা হয়েছে, আমি বলেছি মায়ের মন্দিরে আসতে, উনি জবা ফুল খেয়ে ওনার আরও অবস্থা খারাপ হয়ে গেছে। বাচ্চা আসবে, জবা ফুল যে কোনো গাছ থেকে কালারে জবা ফুল খা, 4 মাস টানা খেয়েছে, তারপর নিজের মন থেকে ওনার খাওয়ার ইচ্ছে হলো না, ঠিক আছে? খাওয়ার আর ইচ্ছে হয়নি, উনি জানেন বলে ওনার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। 2 মাস মায়ের ছবি পেয়ে গেছে, 3-4 দিন হলো আমাকে ফোন করেছে, মা আমাকে স্বপ্নাদেশ দিচ্ছে শিবশ্যামা মা, আমাকে জবা ফুল খেতে না বলেছে। এইভাবে শিবশ্যামা মা স্বপ্নাদেশ দিচ্ছে সবাইকে, জবা ফুলটা বন্ধ করছে। তুমি জায়গার জন্য যাচ্ছ, সেখানে তোমাকে কি করে জবা ফুল খেতে বললো? হতে পারে মা, তোমার জায়গা বিক্রি হচ্ছে না, তোমার দোকান চলছে না, জবা ফুল খেলে তোমার দোকান বিক্রি হবে? চলবে? হ্যাঁ, তাহলে উনি তো কথাগুলো শুনছে না। উনি তো শুনলে তো তবে ভালোভাবে পদ্ধতিটা বলবো, উনি তো ভবিষ্যতেই জানে না। শুধু তোমাকে এরকম করে দিল, 3 গুণ পাওয়ার আছে পুরো আঙুলে, তারপরে কী সব বলে আর বলো না, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে ফুঁকে দিল। অবশ্যই হয়, অনেক সময় ভক্তিতে ভগবান ভবিষ্যৎ পাবে উনি বলতে।
এইভাবে মানুষের মোটিভেট নিয়ে প্লিজ তুমি খেলা করো না, চলে ঠিক মতো নিয়ম মেনে। এই যে উনি গেছেন বিহার থেকে, দীঘা থেকে যে গেছেন উনি এত দূর থেকে, বিহার থেকে উড়িষ্যা থেকে না, উড়িষ্যা থেকে যে এতবার যাচ্ছে জানো ওর খরচাটা কত? এই যে এরা কত দূর থেকে এসছে, কত দূর থেকে গেছে জানো খরচা কত? এই 3 বার 4 বার 5 বার 10 বার যে মায়ের মন্দিরে যাচ্ছে কিসের জন্য? ত্রিশূল ছোঁয়াতে যাচ্ছে। যদি নাম জপ করে কাজ হয় তোমরা ঘরে বসে বসে নাম জপ করবে মায়ের, মা সেখানেও শুনবে। মা শুধু ওই জায়গায় রয়েছেন, যদি শিবসমা মায়ের নাম জপ করে যদি কাজ হয় তোমরা ঘরে বসে জপ করবে, যদি জপ করে কাজ হয়। মা কি বলছেন? ডেকে ডেকে মরে যাচ্ছ তোমরা, আমি কেন সাড়া দিচ্ছি না? যে সবার তোমার সাড়া দিচ্ছে না, তোমার ভাগ্যটা একটু গণনা করো তুমি, তাই না? তোমার ভাগ্যেতে আমি কি লিখে রেখেছি মা বলতে চাইছে, যে তোমার ভাগ্যতে আমার কি লেখা রয়েছে সেটা তুমি দেখো। কোথাও প্রকৃত ভাগ্য গণনা করে, পুষ্টি গণনা করে, সেখানে দেখো যে কেন শুনছি না। আমি যেটা লিখে দিয়েছি তুমি আমার নাম জপ করলে আমি তোমার করে দেবো। কর্মের ফল পাপ পাপকে ছাড়ে না। আমরা আগের জন্মে এ জন্মে জানতে অজান্তে ছোট বড় অনেক ভুল করে ফেলি, কিছুটা কর্মফলে আমাদের ভুগতে হবে। সেটা কি ওই কর্মফল না অন্য কিছু লেখা রয়েছে? ভাগ্য গণনাতে ধরা পড়বে। এবার যখন ধরা পড়লো যেটা ভাগ্য গণনাতে নেই লেখা আমার, তাহলে কিসে কেউ ক্ষতি করে রাখতে তো পারে? এটা তো কলি যুগ, এটা চারটে যুগ। প্রথম ছিল সত্য, তারপরে হলো ক্রেতা, তারপরে হলো দাপর যুগ, তারপরে আসছে কলি যুগ। এই কলি যুগ শেষ হয়ে আবার আসে সত্য যুগে। কিন্তু এই কলি যুগের হাওয়া পুরো অনেক লেগে গেছে, পুরোপুরি চলে এসছে। কলি যুগ পুরো মানে ধ্বংসের দিকে আবার যাবে। কে করছে জানো? এদের মতন মানুষরা ধ্বংস করে দিচ্ছে। যেভাবে পুজো করে ভিডিও ছাড়ছে সবাই সেইভাবে কিন্তু পুজো করছে ঠাকুরকে। ওরাও লাঠি ছাড়া মারতে শুরু করে দিচ্ছে। এই জগতে কি সবাই সমান? ভগবান সুসন্তান করে রেখেছেন, তাই না? সুসন্তানরা যারা তারা বুঝতে পারে না ঠাকুরকে এবার পুজো করে যায় না। আর যারা কুসন্তান তারা বলছে উনি যখন পুজো করে মাকে সমাদেশ করলো, তাহলে আমিও করে দেখি মাকে। তাহলে বেদির মধ্যে উঠে দাঁড়াচ্ছে, ওই ফুল মালা টালা সব পায়ে লেগে উদ্ধার করে দিচ্ছে, ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে, এখানে বেদি ওই এখনো পর্যন্ত করছে। সারদা মা, রামকৃষ্ণ সব আছে, এখানে নারায়ণ আছে, ভোলা বছর ঝাঁট দিচ্ছে। এই ঠাকুর ভোলা বছর এখানে আছে, এখানে একটা বড় মূর্তি রয়েছে না, সেখানেও ঝাঁট দিচ্ছে। বেদিতে ঝাঁট দেওয়া যায় না? তুমি যদি এইগুলো ঝাঁট দাও, ওইগুলো ঝাঁট দাও, সেই ঝাঁটাতে তুমি কেন বেদিতে ঝাঁট দিও? হ্যাঁ, ওরা তো মাটি, সেই কিন্তু ঝাঁট দিচ্ছে। দেখো, দেখে যাও প্রত্যেকদিন। ন্যাকড়া দিয়ে মুছছে মা, তোমরা চোখ খোলো, তোমাদের চোখ খোলাচ্ছে আমি, যে তোমরা বিচার করো। আমি বলছি না যে আমি ভুল, আমার কাছে আমার ভুল, তোমাদের কাছে ভুল কেন? তোমরা চোখ খোলো। ন্যাকড়া দিয়ে বালতিতে দেখো মাটির ঘর না গেছিল তো, মাটির ঘর করলো তোলায়। হ্যাঁ, মাটি না, বেদি ইটের, কিন্তু মাটি তো, বালি খালি মাটি, এরকম পাকা নয় তো। তাহলে সেই যে ন্যাকড়া দিয়ে আমি যখন মুছছি, উঠুন ফুটুন তোলা কত মানুষ আছে খাবার দাবার তলায় থাকে, মুছছি। আবার এই বেদিও কিন্তু মুছছি, দেখে নেবে। বেদি মুছছি, সেইটা দিয়ে আবার চিপড়ে কি করে ভোলা বসে তো কাপড় দিয়ে মুছতে পারি? মা বলো, ঠিক বলেছি তো? ওই কাপড় দিয়ে মুছতে পারি? তাহলে ওনার তো এত কাপড়, এটা কি ওনার পুজো করার ছিলি হলো না? এটা পুজো করার, এটা জগতে মনে কোথাও হতে পারে না। উনি বলছে একটা বাবা মারা গেছে 2 মাস আগে, উনি বলছে ও নাকি পায়ে দিয়ে এনেছে, একটা বাবার নাম ভুলে যাচ্ছে, ওনার ইউটিউব আছে, দেখবে খেলা। উনি পায়ে দিয়ে মাকে, অনেক বড় মা, পায়ে দিয়ে দেখবে একটা বাবা সন্ন্যাস, পায়ে দিয়ে নাকি মাকে ডাকতো। হ্যাঁ, কিন্তু উনি বলছে উনি যদি করতে পারে আমি, আরে ওনার মতন আমরা হতে পারবো? তুমি আমি হতে পারবো? তুমি ওনার সাথে তুলনা করছো বলে তুমি এইসব করছো। উনি কাঁচছে লাফাতে, টুকরো টুকরো কাঁচগুলোকে ভেঙে ভুঙে লাভিয়ে রক্তাক্ত হয়ে যেত সব। পারবে? কি বলো নামটা বলো? হ্যাঁ, রতন ব্রহ্মরায়। আর উনি মারা গেছেন, ঠিক আছে? ওনার হাড় পুরো বেরিয়ে গেছিল সাধুনাতে, সন্ন্যাস উনি বৃথা মনে কি করেনি শুনলাম। তুমি পারবে? তুমি ওনার তুলনা করেছিলে? হ্যাঁ, যাত্রার তুলনা করে টেনে নিয়েছে, তুমি নিজেকে বলছো। হ্যাঁ, তারপরে রামকৃষ্ণ কি করেছে, কি করেছে, পারবে? এইসব হিস্ট্রি তুমি বলছো। আমরা সারদা মা হতে পারবো? হ্যাঁ, সারদা মা কুচ করে কোনদিন শাড়ি পরেনি, আমি নয় আর 2 দিন পরছি তো। সারদা মা লিপস্টিক লাগায় না, সারদা মা এইসব করে না, পায়ে নকুর পরে না, চুড়ি কানে দুল হ্যান করেনি, বুঝেছো? সারদা মার জায়গা সত্যের যুগ ছিল, এটা হচ্ছে কলি যুগ। ওই যুগ তুমি টেনে নিয়ে এসো না। হ্যাঁ, ওই যুগকে তুলনা করো না। তাই করতে পারলে ভালো করে পুজো করো, নিজে যেগুলো করছো ভণ্ডামি সেগুলো ভিডিওর আড়ালে করো, যাতে চোখে না কারো পড়বে। কেন ভিডিও ছাড়ছো? সবাই ওইগুলো দেখছে, শিখছে। একটা বাচ্চা পর্যন্ত বললো তোমাকে, দেখো খাবার তুমি দাও, একটা বাচ্চা বললো তুমি ভোগ দিচ্ছ না, ভোগ। অথচ সে দেখেছে কেউ মানত করে পড়াতে, অনেক বড় পড়াতে রান্না হচ্ছে, আর ওর সেবিকারা বসে বসে সব ফুলওয়ালা সেবিকা কেন সাপোর্ট করবে না ফুলওয়ালা? তোমরা বলো তো, ওদের তো চলছে ব্যবসা। হ্যাঁ, উনি যখনই নেমে যাচ্ছে দেখবে বাইরে থেকে জবা ফুল এনে পায়ে দিয়ে দিল, মালাটা এনে পায়ে দিয়ে দিল, উনি দাঁড়িয়ে কি মা কালী নাকি মা কৃষ্ণ কালী দাঁড়িয়ে গেছে, তাই না? তাহলে এটা কি উচিত? ওনার যদি বিবেক থাকতো, এই বাবা আমার পায়ে দিস না রে,
পাই দিস না, আমার পাপি মানুষ না, তুইও মরবি আমিও মরবো। উনি তো তুই তাকে করে, ওনার কিন্তু বলা উচিত ছিল মা, উনি যদি প্রকৃত মা হয় সবার। হ্যাঁ রে মা, তাহলে তোমার কাছ থেকে ওরা তোমার কি শিখছে সন্তানরা যারা যাচ্ছে ওখানে? তুমি পাটাকে নিয়ে ওই মালা আবার দিচ্ছ নারায়ণ ঘাটে, মায়ের গলায় খুলে দিয়ে দিচ্ছ, এটা পুজো করার বলছি? আমি তো মনে হয় এটা পুজো করা। তোমরা কি বলছো জনতা? তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে, এটাকে ছিঁড়ি পুজো করা? নিজের গলার মালা ফুল সবাইকে পড়ানো হচ্ছে, ঠাকুরকে গঙ্গা জল, ভোলা মশকে ঝগড়া করে কত পুজো দিয়েছি আমি। ভোলা মশকে এইভাবে এইভাবে দেখবে, আগে দাঁড়িয়ে দিত, এখন আমার মতন এরকম শিখেছে, ভালো হয়েছে, শিখেছে কিন্তু স্বীকার করবে না। আমার তো খুব ভালো লেগেছে, মানুষের কাছ থেকে তো আমরা শিখবো না? এরকম করলো, আবার এখন আবার এরকম করে একটুখানি, এত বড় ভোলা মশ একটুখানি দিয়ে দিল, করে দিয়ে দিল, আবার কি একটু নিয়ে নিল গড়িয়ে, বুঝলে? নীল হয়ে গেল। তুমি জানো ভোলা মাছের কতটা ঠান্ডা রাখতে হয়, কতবার মাথায় জল ঢালতে হয় জানো? জানো কি? তোমার তো মাটির ঘর, বাঁশ আছে, একটু দূর থেকে বাঁশ দিয়ে উপরে একটা ইয়ে করে দাও, ঘর দিয়ে দাও, টুক টুক করে জল পড়বে। কিন্তু আমার তো পরিস্থিতি নেই। তুমি এখন করো সেরকম, আমার তো টাকা নেই যে আমি করবো। আমি তো ফ্রিতে কাজ করছি, মানুষের যারা আছে বলুন না, তাহলে আমি কোথায় পাবো বলো? কোথায় পাবো আমি? আমার যদি হতো, ভগবান যদি কোনো সন্তান আমাকে দিত, আমার একটা ভোলা মাছের লাগবে, বড় দেখে লাগবে, বড় লাগবে আমার, বুঝলে? কিছুটা বড়। তো আমাকে তো আমি তো চাইবো না কাউকে, ভগবান জানে কোন সন্তানের কাছে। আমি তো টাকা চাইছি না, ভোলা মাছের চাইছি, বড় দেখে একটা ভোলা মাছের আমার হবে। আমার অনেক ইচ্ছা, আমি অন্যরকমভাবে পুজো করবো। তাই সবাইকে বলি, আমার কথাই কিছু খারাপ মনে করবে না। আমি একটা মায়ের পূজারী, মায়ের সেবিকা, মায়ের দাসী। আমরা ভগবানের জায়গা কখনো নিতে পারি না। ভগবানের চরণে সবসময় যেন আমরা মায়ের চরণে যেন আমরা ঠাঁই পাই, এইটুকুনি যেন আমরা সবসময় চাই মায়ের কাছে। মা গো, তোমার জায়গা কিন্তু কেউ নিতে পারবে না। তুমি কেন তাকে দিয়েছো? তুমি কেন দিয়েছো? তার দুবার তুমি সর্বনাশ করেছো, আবার করো। আমার তো বিচার করার কেউ নয়। মায়ের মন্দির এখনো পর্যন্ত তুমি জানো কত কোটি টাকা উনি করেছেন? কত? তোমরা হিসেব করো। উনি বলছে এখন 20,000 টাকা লোক, 20,000 লোক ছেপে গেছে নাকি। আমি 100, 200, 500 কে দিচ্ছে ধরবো না। তুমি 20 টাকা, 21 টাকা করে হিসেব করো তো, 21 টাকা করে দক্ষিণা হিসেব করো। শুধু জিনিসপত্র সব বাদ দাও। আজ 13টা মাস ইউটিউব করছে, 14টা মাস হয়ে গেল, 13 মাস। হ্যাঁ, তুমি তাহলে এবার হিসেব করো, ওনার হবে না? উনি নিজের মুখে বলেছেন আমি 3 জায়গা কিনেছি, 18 লাখ টাকার একটা নাকি 1.5 কাঠা জায়গা কেনার কথা। সে কবে যখন ছাদে ছিল 1 মাস 4 মাস ইউটিউব করেছে। হ্যাঁ, সেখানে কিন্তু উনি বললো যে যা টাকা পেয়েছিলাম, যা ডলার নাকি করেছিল, সব এইসব পাঁচিল হ্যান ত্যান সব করলো, ট্যাঙ্কি সব বসালো। ঠিক আছে, ওনার জায়গা উনি ঠিক করে দিল, কিন্তু উনি নিজেই বলেছিলেন এই জায়গা বেচে আমি মায়ের মন্দিরে দান করবো, আমি ভাড়া থাকবো। ভিডিওতে উনি বলেছেন, দেখবেন। উনি কি বিক্রি করেছে ওনার জায়গা? ওনার ঘর কি বিক্রি করে? ওনার ঘরটা সাজিয়ে নিল। দেখো, এটা কিন্তু হিংসের কথা না। উনি মুখ থেকে বলেছে বলে সেই মুখ পয়েন্টটা আমি তুলে ধরছি না। উনি বলেছেন আমি এই ঘরটা বেচে দেবো, তবু মায়ের মন্দির করাবো। সবাই দিচ্ছে, সব সন্তানরা টাকা দিচ্ছে। কত তোমাকে টাকা দান করছে তুমি জানো? তোমরা সবাই জানো? তাহলে ওনার কি মন্দির এখনো হচ্ছে না? শোনো, এখনো বলছি, মায়ের মন্দিরের জন্য টাকা যদি দিতে হয়, মা আবার বলেছে দেখো, মায়ের জবা ফুল তোরা আনবি না, তোরা শাড়ি ফাড়ি আর আনিস না, অনেক কিছু। হ্যাঁ, টাকা দিতে বলেছি। তাহলে এটা কি ব্যবসা নয় গো? মায়ের পুজোতে তোমরা জবা ফুল আনবে না? হ্যাঁ, কিরকম তোমাকে পাপি মানে দিচ্ছে তো? মায়ের পুজোতে ধূপ ধুনো তেল তোমার পুজো দিতে হবে। উনি তো পুজো কারো দেয় না, তোমাদের পুজো তো আমি দিই ভক্তি করে। হ্যাঁ, যখন ভিড়ভাড়টা হবে তখন কিন্তু পুজো দেবো, সবার পদ্ধতি থাকবে আমার আলাদাভাবে পদ্ধতি করবো আমি। এরকম না, মায়ের মন্দিরে ঢুকবে 10 জন করে 20 জন করে লাইন, বাইরে থাকবে সব লাইন করে ঢুকবে, প্রণাম করবে জায়গা দিয়ে। যেমন দক্ষিণেশ্বরে তারাপীঠে হয় মানুষ, ওরা তো আমার গুরুজন, ওদের কাছে তো আমি শিখবো নাকি? উনি তো কারো কাছে শিখবে না। উনি তো বলেই দিয়েছে এই কলিযুগে কোথাও, বাবা কলিযুগে কোথাও কৃষ্ণ কালিমার মন্দির নেই। উনি বলেছে মানে এই জগতে কোথাও কৃষ্ণ কালিমার মন্দির নেই। ওখানে ওনার কাছে কি নাম বল? কৃষ্ণ কালিমার মন্দিরের সেবিকার নাম কি বল? জোরে বল। মঙ্গলামা। তাহলে চিন্তা করো, ওখানেই মন্দির, কোথাও নেই। পুরুলিয়ায় কিন্তু একটা মন্দির আছে, ওনাকে নিয়ে উনি কিন্তু উল্টো পাল্টা কথা বলেছে। মা ভেলে যাবে না? আমি নিয়ে যাচ্ছি, মেয়ে চিন্তা নেই। মা যাও তো, একটু ছেড়ে দিয়ে আসো তো বাবাকে। যাও, সব ভক্তদেরকে আমার মেয়ে যাচ্ছে নৌকা করে, 5 জন 6 জন 7 জন করে বসছে, আর একটা করে কাজ হচ্ছে, সব চলে যাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো, যারা ভিডিওতে আছে তাদেরকে তুলে ধরি। অনেক কষ্ট করে আমার মেয়ে নিয়ে আসে। মেয়েকে একটু ভাড়াটা দিয়ে দিও খুশি করে। হ্যাঁ, মেয়েকে একটু ভাড়াটা দিয়ে দিও, মেয়ে আমার ছেড়ে যাবে। হ্যাঁ, খুশি করে দেবো, ওর টিউশনি ভাড়াটা হয়ে যায়। দেখো, ভ্যানে আসতে গেলেও তো তোমাদের টাকা দিতে হচ্ছে, তাই না? ভ্যানে তো টাকা দিতে হচ্ছে। তোমার আসল জায়গায় আসতে গেলে কি করে টাকা দিতে? একটু ভাড়া মেয়েটাকে খুশি করে তোমরা দিলে ওরা একটু ভালো হয়, আমারও খরচাটা কম হয়। 40 টাকা করে আমাকে স্কুলে দিতে হয়, চাই মল্লিকপুরের ভিতরে যায় পড়তে। তো যাই হোক, আমার নাম্বারটা নিয়ে নাও, 6290829345। আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিও
ছাড়তে, কেন সবার এই কাজ করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে, আর শরীরে জোরও আসছে না, খিদেও প্রচণ্ড পাচ্ছে, একটু জল খেতেও পারিনি। কে আছে আমার করে দেবে একটু শরবত টরবত বা একটু চা করে দেবে, আমার তো আর কেউ নেই, মা এই তো এইভাবে হয়তো আমার কপালটা করেছে, হয়তো একটা সময় ভালো দিন আসবে, আমি সেই অপেক্ষায় আছি। আমি কোনো কিছুতে তাড়াহুড়ো করি না, আর 16টা বছর যখন এইভাবেই করে আসছি, নিশ্চয়ই মা একদিন একদিন আমাকেও ফিরে তাকাবেন। সত্যের জয় হতে একটু সময় লাগে, ঠিক আছে, সত্যের জয় হতে সময় লাগে। শুধু তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদের আমার খুব দরকার। রাত্রেবেলা যে সাধারণটা করছি, আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে, গা গুলাচ্ছে, আমি কিছু খেতে পারছি না এখন আর। যদি একটু জল হয়, শরবত হয়, ওটা খেয়ে আমি থাকছি, আমি কিচ্ছু খেতে পারছি না এখন, আমার শরীরটা এমন খারাপ। তাই ভালো থাকো, সুস্থ থাকো, দিন রাত মায়ের নাম জপ করো, আর যার যার সমস্যা মায়ের মন্দিরে আসো, ঠিক আছে। আমি জানি না কোথা থেকে কি বলতে বলতে কোন জায়গায় মা কোন লাইনটা নিয়ে চলে আসে, তাই জন্য আমি অনেক অনেক পরিবর্তন করে দিয়েছি বাবা, জানো, অনেক অনেক পরিবর্তন করে দিয়েছি, কিন্তু উনি নিজের থেকে কিছু গায়ত্রী মন্ত্র, উনি কোনো মন্ত্রই